তো এই স্যুপটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো যদি এই রেসিপিটাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল এন্ড কুকিং এ তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো গাইস, আজকের রেসিপি হচ্ছে বিভিন্ন রকম সবজি লতাপাতা দিয়ে একটা স্যুপ রান্না করব। এটা খুবই স্পেশাল স্যুপ, বাচ্চাদের এই শীতে ঠান্ডা জ্বর কাশি এই জন্য এই স্যুপটা খুবই উপকারী। তো আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি গাজর, আলু, তারপর পেঁপে, সিম, টমেটো, তারপর মিষ্টি কুমড়োর পাতা, তারপর নিয়েছি তেলাকুচির পাতা, নিয়েছি থানকুনি পাতা, পুদিনা পাতা, তারপর নিয়েছি সজনা পাতা, তারপর গাঁদা ফুলের পাতা, নিয়েছি ব্রাহ্মী শাকের পাতা, তারপর নিয়েছি ধনিয়া পাতা আর আদা পাতা, আর এখানে নিয়েছি লেবু আর একটা কাঁচামরিচ, আর পুরনের জন্য নিয়েছি রসুন কুচি। তো গাইস, আমি মিক্সার জারে টমেটোটা নিয়ে নিয়েছি, টমেটোটা একটু মিক্সার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি টমেটোটা মিক্সার করে নিয়েছি। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতো সরষের তেল, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। কষানোর পর সব দিয়ে দিচ্ছি সবজি লতা পাতা, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটুকু তোমাদের প্রয়োজন মতো পাতলা করবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই যে টুকটুকে লাল হয়েছে, এটা কিন্তু টমেটোর কারণে এরকম টুকটুকে লাল হয়ে গেছে। একটু ফুটে আসলে দিয়ে দিব আদা পাতা, তারপর দিয়ে দিব পুদিনা পাতা, দিয়ে দিব ধনিয়া পাতা, আর দিয়ে দিব একটা লঙ্কা। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা এই যে ছাঁকনির সাহায্যে এটা ঢেলে নিচ্ছি। সবজিগুলো মিক্সার জারে তুলে নিয়েছি, এখন একটু মিক্সার করে নিব। মিক্সার করে নিয়েছি সবজিগুলো, এখন এগুলো ঢেলে দিব। ঢেলে নিয়ে একটু জাল করে নিচ্ছি, বেশি জাল দিতে হবে না, কারণ আমি আগেই সিদ্ধ করার সময় অনেকটা জাল করে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার, এটা গুলে দিয়ে দিব স্যুপটা একটু ঘন হওয়ার জন্য। তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিব, লেবু একটু চিপে দিয়ে নামিয়ে নিব। তো এখন নামিয়ে নিব, আর লেবুটা একটু দিয়ে দিচ্ছি। তো এই স্যুপটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো যদি এই রেসিপিটাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর বাচ্চাদের জন্য এই স্যুপটা খুবই উপকারী। এটা বাচ্চাদের এই শীতে সর্দি কাশি জ্বরের জন্য এই স্যুপটা অনেক উপকারী। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আবারও দেখা হবে আর অন্যরকম আরেকটা রেসিপি নিয়ে।